ফেব্রুয়ারির সুন্দর আবহাওয়া ছিল, আর ড্রিমল্যান্ডের সব পশু পাখিরা এই সময়কে দারুণ উপভোগ করছিল। বিকেল বেলায় আজব রকম শব্দ শোনা যায়, আর সব পশু পাখিরা সেই দিকে দেখতে লাগে। এটা আবার কিরকম আজব আওয়াজ? কেউ বাজনা বাজাচ্ছে মনে হচ্ছে। সবাই এই আওয়াজকে স্মরণ করে সেই জায়গায় পৌঁছায়। তখন ওরা দেখে যে মন্টু বাঁদর গাছের নিচে দাঁড়িয়ে মুখ দিয়ে শঙ্খ বাজাচ্ছে। মন্টু দাদা, তুমি এটা কি করছো? গাছে বানানোর চিত্রটাকে দেখো, তোমরা বোধহয় এটাকে বুঝতে পারবে না। গাছের মধ্যে শিবলিঙ্গের আকৃতি ছিল। এটা কি জিনিস? এটাকে শিবলিঙ্গ বলে। মানুষরা নিজের দুঃখ কষ্ট ভোলার জন্যে ভগবানের পুজো করেন। শিবরাত্রিতে শিব ঠাকুরকে খুশি করার জন্যে এই পুজো করা হয়। আর পরের মাসে শিবরাত্রি, যে এই রাত অনেক গুরুত্বপূর্ণ। লোকেরা সারাদিন উপোস করে রাত ভোর শিবরাত্রিতে শিবের পুজো করে। তাহলে কি আমাদের জঙ্গলের পশু পাখিদের ওপর কোনো বিপদ এলে মহাদেব আমাদেরও বাঁচাবেন? যদি আমাদের ভক্তি সত্যি হয় তো নিশ্চয়ই করবে। পশু পাখিরা ওর কথা বুঝতে তো পারছিল না, কিন্তু তবুও ওকে পুজো করতে কেউই আটকায় না। একদিন ময়না নিজের 2 বাচ্চার সাথে নিজের বাসায় বসেছিল। বাচ্চারা, তোদের জন্য আমি খাবার আনতে যাচ্ছি, কোথাও যাস না। আর কেউ যদি তোদের ক্ষতি করতে আসে তাহলে জোরে জোরে চেঁচাবি। ঠিক আছে মা, তাই করব। ময়না নিজের বাচ্চাদের ছেড়ে চলে যায়। কিছুক্ষণ পর ওখান থেকে গোল্ডি বাজ খিদের জ্বালায় খাবার খুঁজতে আসে। আরে বাহ, কি সুন্দর সুন্দর বাচ্চা, মজা এসে যাবে বলেও উড়তে উড়তে সেই বাসার কাছে পৌঁছায়। বাঁচাও বাঁচাও, বাজ এসেছে, বাজ এসেছে। বাচ্চাদের আওয়াজ শুনে বাকি সব পাখিরা ওদিকে দেখতে লাগে। গোল্ডি, বাচ্চাদের থেকে দূরে থাক। কেন দূরে থাকবো? আমি তো এদেরকে খেতে যাচ্ছি। আটকাতে পারিস তো আটকে দেখা। তারপর সব পাখিরা একসাথে ওকে হামলা করার সিদ্ধান্ত নেয়, আর সেদিকে উড়ে যায়। কিন্তু গোল্ডি এদের সবার থেকে সাইজে বড় ছিল, তাই গোল্ডি এদের সবাইকে ঠোঁট আর আঁচড় মেরে ঘায়েল করে দেয়। আর আমার সামনে কিন্তু তোরা আসবি না বলেও একটা বাচ্চাকে নিজের মুখে নিয়ে নেয়। বাচ্চাটার অর্ধেক অংশ মুখের ভেতরে ছিল, আর বাকি অর্ধেক অংশ গোল্ডির মুখের বাইরে ছটপট করছিল। এটা দেখে অন্য বাচ্চাটা কাঁদতে লাগে। বাজ কাকু, আমাকে খেও না, তুমি তো আমার ভাইকে খেয়ে নিলে। আমার মা এসে যদি আমাদের দেখতে না পায় তাহলে খুব কষ্ট পাবে। আমার তাতে কিছু যায় আসে না, আমার তো শুধু খাবার দেখা যাচ্ছে। সেই সময়ে ময়না বাচ্চাদের জন্য খাবার নিয়ে ফিরে আসছিল। ও দেখে যে শুধু ওর একটা বাচ্চাই বাসায় ছিল, আর গোল্ডি ওকেও খেতে যাচ্ছিল। গোল্ডি না! ওর পা থেকে খাবার পড়ে যায়, আর ও বাসার দিকে ছুটে যায়। কিন্তু বদমাশ গোল্ডি ওর চোখের সামনে ওর আরেকটা বাচ্চাকেও খেয়ে নেয়। এটা দেখে ময়না খুবই কষ্ট পায়। ও নিজের বাসায় বাচ্চাদের রক্ত দেখে খুব কাঁদতে লাগে। ময়না, খুব সুস্বাদু বাচ্চা ছিল, খুব শিগগিরই আরো বাচ্চা দিবি, আমি আবার খেতে আসবো। বলে ও নিজের বিশাল ডানা নাড়তে নাড়তে আকাশে উড়ে যায়। কিছুক্ষণ পর মন্টু বাঁদর সেখানে আসে, আর আহত পাখিরা ওকে সব কথা বলে। এটা শুনে মন্টু বাঁদর হাত জড়ো করে আর বলে, হে ভগবান, আমাদের জঙ্গলের পাখিদেরকে ওই গোল্ডি ঈগল থেকে বাঁচান। ময়না বোন, তুমিও এখন শিব ঠাকুরের পুজো করো, ওনার পুজো আচ্ছায় লেগে পড়ো, সে তোমাকে গোল্ডি ঈগল থেকে নিশ্চয়ই বাঁচাবে। এটা শুনে ময়না মহাদেবের ওপর বিশ্বাস করে, আর সেই গাছে নিজের বাসা বানায় যেখানে শিবলিঙ্গ বানানো ছিল। সেও এখন থেকে রোজ মন্টু বাঁদরের সাথে মহাদেবের পুজো করতে লাগে।
কিছুদিন পর ও দুটো ডিম পাড়ে। হে ভগবান, কিছুদিন পরই আমার বাচ্চারা এখান থেকে বেরোবে। এইবার ওই বদমাস গোল্ডির থেকে আমার বাচ্চাদের রক্ষা করো ভগবান। মহাশিবরাত্রির আর শুধু দুটো দিন বাকি ছিল, আর সেই ডিম থেকে দুটো বাচ্চা বেরোয়। ওদের পেয়ে ও খুব খুশি ছিল, আর ও আরও মহাদেবের ভালোভাবে পুজো করতে লাগে। মন্টু বাদর আর ময়না যখন পুজো করছিল, তখন বাকি জানোয়াররাও ওদের পেছনে দাঁড়িয়ে ওদের সাথ দিত। শেষমেশ মহাশিবরাত্রি এসে যায়। বিকেলবেলায় মন্টু বান্দর ময়নাকে বলে, ময়না বোন, আজ না শিবরাত্রি, আমরা সারা রাত উপোস করে জেগে থাকবো। সে যদি আমাদের পুজোতে খুশি হয়ে যায়, তাহলে সে আমাদের সব কথা শুনবে। কেন নয় মন্টু দাদা, আমি নিশ্চয়ই জাগবো আর ওনার পুজো করব। শুধু আমার এই বাচ্চা দুটো যেন বাজের শিকার না হয়। ওদের কথা বাকি জানোয়াররাও শুনে নেয়, আর ওরাও সিদ্ধান্ত নেয় যে তারাও রাত জেগে শিবরাত্রির পুজো করবে। রাত্রিবেলা সবাই একসাথে মিলে শিবরাত্রির আয়োজন করে। ওরা পুজো শুরু করতেই যাচ্ছিল কি তখন গোল্ডির ভয়ানক হাসি চারিদিকে ছড়িয়ে পড়ে। এসে গেছি আমি। আরে বাহ, তুই কত চিন্তা করিস, আবার আমার জন্য দুটো বাচ্চা জন্ম দিয়েছিস। এবার আমি এই দুটোকে খাবো। ও ভয়ানক আওয়াজে হাসতে হাসতে বাচ্চাগুলোর দিকে এগোয়। এদিকে ময়না প্রাণের ভয় না করে ওর সাথে লড়তে যায়, কিন্তু গোল্ডি নিজের শক্ত ঠোঁট দিয়ে ওকে আহত করে দেয়। তাই ও সঙ্গে সঙ্গে নিচে পড়ে যায়, আর ওড়ার মতো শক্তি থাকে না। ও শিবলিঙ্গের সামনে নিজের পাখনা জড়ো করে আর বলে, হে ভগবান শিব, এই দুষ্ট বাজের হাত থেকে আমার বাচ্চাদের রক্ষা করো, না হলে ও আবার আমার বাচ্চাদের মেরে আমাকে একলা করে দেবে। ময়নার বাচ্চাদেরকে বাঁচাও ভগবান। এটা বলে মন্টু বাদর শঙ্খে ফুৎকার দেয়। এদিকে গোল্ডি ওই বাচ্চাদের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিল। সব পাখিরাও ওকেই দেখছিল, কিন্তু কারোর ওকে থামানোর সাহস ছিল না। খুব সুস্বাদু দেখতে লাগছো। এটা বলি ও যেই বাচ্চাদেরকে ঠোঁট লাগায়, ওর পাখনায় আগুন লেগে যায়। সবাই এটা দেখে খুব অবাক হয়ে যায় যে ওর পাখনায় আগুন লেগে গেছে, আর বাচ্চাদের আগুন স্পর্শও করছিল না। কিছুক্ষণের মধ্যেই গোল্ডি ডানা ঝাপটাতে ঝাপটাতে নিচে পড়ে যায়, আর সোজা ময়নার সামনে এসে পড়ে যায়। আমার ডানা। ওকে এভাবে কষ্ট আর জ্বলতে দেখে সবাই খুশি হয়। মহাদেব, তুমি আমার বাচ্চাদের বাঁচিয়েছো, ধন্য তুমি। এটা বলতেই ওর পাখনার ক্ষত ঠিক হয়ে যায়, আর একটা ভয়ঙ্কর চিৎকারের সাথে গোল্ডিও প্রাণ ত্যাগ করে। এটা দেখে বাকি জানোয়ারেরও মহাদেবের প্রতি শ্রদ্ধা বেড়ে যায়। সবাই খুশি হয়ে মহা আনন্দে শিবরাত্রির পুজো করতে লাগে, আর মহাশিবরাত্রির সারা রাত ওরা ভক্তিতে লীন হয়ে কাটিয়ে দেয়।